আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মুসলিম বিশ্বের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক গভীর রজনীতে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য মদিনার অলিগলিতে চষে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি বাড়ির দিকে তার নজর আটকে গেল। বাড়ি থেকে কথার আওয়াজ ভেসে আসছিল। তিনি কান পেতে শুনতে লাগলেন। একজন বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলছিল, গাভীর দুধগুলো আগামীকাল বাজারে বিক্রি করতে হবে। দুধে কিছুটা পানি মিশিয়ে দাও, তাহলে আমরা বেশি লাভবান হতে পারব। মেয়ে উত্তর দিল, খলিফা ওমর যদি জানতে পারে তাহলে আমাদের বিপদ হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বলল, কোনো সমস্যা নেই, খলিফা জানতে পারবে না। আর খলিফা জানবেনই বা কী করে? তিনি তো আর দেখছেন না। মেয়ে বলল, আম্মাজান, খলিফা হয়তো টের পাবে না, হয়তো দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, কিন্তু আহকামুল হাকিমিন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব? তিনি সব কিছু দেখেন এবং শুনেন। খলিফা হজরত উমর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলেন। তিনি আপ্লুত হলেন। অগত্যা তার জবান থেকে বের হয়ে আসলো আল্লাহর শুকরিয়া। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন খোদাবিরু মেয়ে আমার রাজ্যে আছে, এটা আল্লাহর অনুগ্রহ। এই মেয়েকেই আমার পুত্রবধূ বানাবো। পরদিন বিকালে খলিফা ওমর এই মেয়েকে এবং তার মাকে রাজ দরবারে ডেকে পাঠালেন। মেয়ে এবং তার মা চিন্তায় পড়ে গেল। না জানি আমাদের এই অপরাধের কথা খলিফা ওমর জেনে গিয়েছে। আজ মনে হয় আর ছাড় পাবো না, আমাদের হয়তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু তাদের এসব চিন্তার অবসান ঘটিয়ে হজরত ওমর বললেন, আপনার মেয়ের কথায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তাকে আমার পুত্রবধূ বানাতে চাই। তারা খুশি হয়ে গেল। রাজ দরবারেই খেজুর ছিটিয়ে সুন্নতি পন্থায় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলের বিবাহ সম্পন্ন হলো। আহ, এ যেন এক জান্নাতি বিবাহ। অর্ধজাহানের খলিফা ওমরের ছেলের বিবাহ, কিন্তু নেই কোনো গান বাজনা, নেই কোনো ঢাকঢোল। কত চমৎকার পদ্ধতিতে পাত্রী নির্বাচন করা হয়েছে। দুনিয়ার কোনো পার্থিব সম্পদ নয়, বরং দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আফসোস, আজ আমাদের পৃথিবীতে পাত্র পাত্রী নির্বাচনে সম্পদকেই প্রাধান্য দেওয়া হয়, অথচ এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।